তারা যেন কষ্ট না পায়। তাদেরকে বলে দাও, ও আমার উম্মতের দল, তোমরা যদি খাঁটি দিলে আমি মাওলা পাকের কাছে আসিয়া তওবা করতে পারো। তোমরা যত অপরাধ করে ফেলেছো, ও বান্দা মনের মধ্যে কষ্ট নিও না। ও বান্দা, তুমি হয়তো ভাবতেছো মনে হয় আমি নাফরমান, আমার মতো নাফরমান মনে হয় দুনিয়ার মধ্যে কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি কত গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ তোমার গুনার দিকে তাকাবো না। শেষ সময় বান্দা যখন নৈরাশ হইয়া আমি মাওলার কাছে আসিয়া যখন বলে, ও মাওলায় কারীম, আমার মতো অসহায় মনে হয় দুনিয়ার মধ্যে কেউ নাই, এই কথা যখন সেজদায় পড়িয়া বান্দা যখন বলে, আমার মাওলা ডাক দিয়ে বলেন, বান্দারে তুই ইতিপূর্বে যত গুনাহ করেছিস তোর গুনার দিকে আমি তাকাবো না। ও বান্দা, তুমি তো তোমার নিজের ভুল বুঝতে পারছো, তুমি শেষ সময় আমার কাছে আসিয়া বান্দা গুনাহ থেকে তওবা করেছো। ও বান্দা, যা রে যা, তোর সমস্ত পিছনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মুহাম্মদ ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একবার হজে গেলেন। কোথায় বাবা? হজে গেছেন। মুহাম্মদ ইবনে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হজে গেছেন। হজে যাওয়ার পর দেখতেছেন অনেকগুলো মানুষ, দেখার পর তার মন আনন্দিত, আত্মহারা হয়ে গেল। হায়রে, এতগুলো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জানাই দিত আজকের হজে কার কার আল্লাহ তাআলা হজ কবুল করেছেন, আর যাদের হজ কবুল আল্লাহ করে নাই, আল্লাহ এই কথাটা আমাকে জানাই দিতেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি এই সুসংবাদটা আমাকে জানাই দিতেন, এই কথা ভাবতেছেন। আর মালিক ইবনে দিনার তাসবিহ তাহলিল পড়তেছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি রাতের মধ্যে শার নামাজ পড়ার পর, তাসবিহ তাহলিল পড়ার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘুমায় যায়। রাতের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জানায় দেয়, ও মালিক ইবনে দিনার, তুমি শুনিয়া রাখো, তুমি শুনতে চাও, তুমি জানতে চাও কার কার হজ আল্লাহ তাআলা কবুল করেছেন। ও মালিক ইবনে দিনার, শুনিয়া রাখো, এই বছর যারা যারা হজ করতে আসছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবার হজকে কবুল করছেন। বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ নাই, মন খারাপ না ঠান্ডা লাগছে নাকি আবার? আল্লাহ রব্বুল আলামিন মালিক ইবনে দিনারকে জানাই দেয়, ও মালিক ইবনে দিনার, শুনিয়া রাখো, এই বছর যারা যারা হজ কবুল করছেন সবারই হজকে আল্লাহ তাআলা কবুল করেছেন। শুধুমাত্র একজন ব্যক্তি যার হজকে আমি আল্লাহ তাআলা কবুল করি নাই, এই কথা ভাবতেছেন। আর মালিক ইবনে দিনার চিন্তা করতেছেন, হায়রে এই ব্যক্তিটা কে? এই কথা আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন যে সেই ব্যক্তিকে যার হজকে আল্লাহ তাআলা কবুল করেন নাই। এই কথা ভাবতেছেন আর মালিক ইবনে দিনার চিন্তা করতেছেন। হঠাৎ করে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার ঘুম ভেঙে গেল। সকালবেলা উঠে মালিক ইবনে দিনার পেরেশানের মধ্যে পড়ে গেল। হায়রে, কোন ব্যক্তি, কোন হতভাগা ব্যক্তি যার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন নাই, যার হজকে আল্লাহ তাআলা কবুল করেন নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সকালবেলা চিন্তায় পেরেশানের মধ্যে পড়ে গেল, না জানি ওই ব্যক্তিটাও মনে হয় আমার হজকে আল্লাহ তাআলা কবুল করেন নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পেরেশান, কোনো কিছুই ভালো লাগে না, শুধু একটাই চিন্তা, কে সেই ব্যক্তি যার হজকে আল্লাহ তাআলা কবুল করেন নাই। এই চিন্তা ঘুরতেছেন মালিক ইবনে দিনার। প্রতিদিনের ন্যায় পরের দিনেও মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘুমায় যায় আর তাসবিহ তাহলিল পড়তে থাকে। স্বপ্নের মধ্যে ফেরেশতা জানাইয়া দেয়, ও মালিক ইবনে দিনার, তুমি জানতে চাও কোন সেই ওই ব্যক্তি যার হজকে আল্লাহ তাআলা কবুল করে নাই। শুনিয়া রাখো, ও মালিক ইবনে দিনার, শুনিয়া রাখো, ওই ব্যক্তিটা হলো এই জামানার সবচেয়ে বুজুর্গ, যার নাম মুহাম্মদ ইবনে হারুন। কি নাম?
মুহাম্মদ ইবনে হারুনের নাম যখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি শুনতে পাইল, সকালবেলা ঘুম থেকে ওঠার পর লোকজনদেরকে ডাক দিয়ে বলে, তোমাদের এইখানে মুহাম্মদ ইবনে হারুন নামে কোন ব্যক্তি আছে? লোকেরা বলতেছে, হারুন কোনো সাধারণ লোক নয়, হারুন কোনো সাধারণ ব্যক্তি নয়, সে তো আল্লাহ তাআলার একজন বড় বুজুর্গ। মালিক ইবনে দিনার পেরেশানের মধ্যে পড়ে গেল, কে এত বড় বুজুর্গ যদি ব্যক্তি হয়, তাহলে আল্লাহ তাআলা তার হজকে কেন কবুল করলেন না? খুঁজতেছেন আর রওনা। লোকজনদেরকে ডেকে বলে, ও ভাই, হারুনের বাসাটা কোথায়? হারুন কোথায় আছে? লোকেরা বলতেছে, হারুন এখানে পাওয়া যাবে না। হারুনকে আপনি যদি হারুনকে পাইতে চান, ওই যে সামনে একটা জায়গা, ওইখানে হারুন, মুহাম্মদ ইবনে হারুন তার ইবাদতখানা বানাই নিছে, সেখানে সর্বদা হারুন, মুহাম্মদ ইবনে হারুন সর্বদা ইবাদত বন্দেগী করে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি তার কাছে যাওয়ার পর সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের উত্তর দিলেন মুহাম্মদ ইবনে হারুন। দেওয়ার পর মুহাম্মদ ইবনে হারুন বলতেছে, তুমি কি আমাকে সেই সংবাদটাই দিতে আসছো? আল্লাহ নাকি আমার হজ কবুল করেন নাই? এই বেটা আরো পেরেশানের মধ্যে পড়ে গেল, কি রে, আমি তো একে কিছুই বলি নাই, এর হজ কবুল করে নাই আল্লাহ, তাহলে একে তো আমি কিছুই বলি নাই, তারপরে কিভাবে বুঝতে পারলো যে হজ কবুল করেনি? তখন মালিক ইবনে দিনার আরো আশ্চর্য হয়ে গেল যে নিঃসন্দেহে মনে হয় আল্লাহ তাআলা একজন বড় বুজুর্গ বান্দা হবে। এরপরে মালিক ইবনে দিনার তাকে জিজ্ঞাসা করলো, ভাই, আপনি মনে হয় নিঃসন্দেহে আল্লাহ তাআলার একজন বুজুর্গ, তো তারপরেও আল্লাহ তাআলা আপনার হজ কবুল করলো না কেন? তো বলতেছেন যে আমি উপরে উপরে বুজুর্গ, কিন্তু আমার ভিতরের মধ্যে এমন একটা কাজ করে ফেলেছি আমি, যে কাজটা দুনিয়ার কেউ জানে না, এমন একটা জঘন্য কাজ করে আমি ফেলেছি যে কাজের কথা কেউ জানে না। শুনবেন না, অমনোযোগী হলে কিন্তু হবে না বাবা। মুহাম্মদ ইবনে হারুন জিজ্ঞাসা করলেন, ভাই, আপনি কি কাজ করেছেন যার কারণে আল্লাহ তাআলা আপনার হজটাকে কবুল করলো না? তো এই বেটা উত্তর দেয় যে আমি যখন যুবক ছিলাম, কি বয়স যখন 20-25 থাকে, তো শরীরের মধ্যে একটা ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, থাকে কি না? তুই কে আর মুই কে, তোর দেখার টাইম আছে, ঠিক কিনা? আর বৃদ্ধ হয়ে গেলে বাপরে বাসারে ওষুধ আনবা, ঠিক কিনা? আর আমাদের চিন্তা ভাবনা এমনটাই যে আমরা ইবাদত বন্দেগী করব এখন নয়, একটু বয়স হোক, বেডির বিয়ে দেই, নাতিপুতির মুখ দেখি, এরপর না হয় আল্লাহ আল্লাহ করব, ঠিক কিনা? রাগ হইতেছেন? চিন্তা ভাবনা আমাদের এইরকমই, যে বয়সটা একটু হোক, 70-80 হোক, তারপর আল্লাহ আল্লাহ, মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ যা করব সারাদিন, আর কোনো কাজ নাই। তো আল্লাহ বলেন যে যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলার খুবই গ্রহণযোগ্য, সুবহানাল্লাহ বলেন। আর আমরা এই সময়টায় মোবাইল সেটিং, ফ্রি ফায়ার খেলা, দুনিয়া, প্রেম প্রীতি এর মধ্যেই ব্যস্ত, ঠিক কিনা ভাই? জোরে বলেন, ঠিক কিনা? তো মাওলাই বলে, যুবক রে, যৌবনটা কার বাবা? যৌবন দিছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি যে ক্ষমতা দেখাইতেছো, ওয়াজ করা তো লাগে না, ওয়াজ করা লাগে নিজে নিজেকে দেখে ভাবলেই তো বোঝা যায় যে আমি কে, আমার কোনো অস্তিত্ব তো ছিল না, ছিল? আপনারা একটু চিন্তা করেন, এর চোখ দুটা দিছে, চোখ দিছে না? চোখের পর দিছে নাক,
চোখ আগে কেন হলো, নাক পরে হলো কেন, এরপর মুখ কেন দিলেন আল্লাহ তাআলা? এই যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, বেশি ওয়াজ তো সবাই জানে কিনা ভাই? এজন্য বলেন যে জানার নামে কামিয়াবি নয়, মানার নামেই সবাই জানে। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, বান্দা তুমি দেখবা কোন খাবারটা তোমার জন্য খাওয়ার জন্য উপযোগী আর কোনটা তোমার জন্য খাওয়ার লায়েক নেই। এটা তুমি চোখ দেখলে বুঝতে পারবা। এরপরেই নাক দিল, এটা হয়তো ভুল ক্রমে আমি মনে করলাম আমার এটা খাওয়ার জন্য উপযোগী, যখন নাকের কাছে আনার পর নাকের কাছে লাগাই দিয়ে দেখবেন তো দেখবেন এটা গন্ধ করতেছে, তখন বলবেন এটা আর চলবে না। চোখ বলল চলবে, এবার নাকও বলল, মনে করেন যে বলল চলবে, এটা খাওয়ার উপযোগী। চোখ বলল খাওয়ার উপযোগী, এরপর নাকও সায় দিল যে খাওয়া যাবে, এরপর মুখ খাইতে পারবেন। তো ওয়াজ করার জন্য আর কিছু লাগবে? এই বডিটা, আমাদের এই বডিটার দিকে তাকাইলে বোঝা যাবে একজন মালিক আছে। তো মালিক বলতেছেন, বান্দা তোমাদেরকে আমি সমস্ত নিয়ামত দিলাম, সমস্ত মাখলুকাতকে দিলাম, সৃষ্টি করলাম তোমার দাসত্ব করার জন্য। কার জানেন? মালিকের নয়, বান্দার। মাছ দাসত্ব কার করে? মাছ কি? মাছ হলো খাওয়ার জন্য উপযোগী বান্দার। গরু ছাগল জব করে তো খাই। তা এই যে আসবাবপত্রগুলো আল্লাহ তাআলা পশু প্রাণী দিয়েছেন যেগুলো খাওয়ার জন্য, এগুলো বান্দার জন্য দিয়েছেন। কার জন্য? তো বান্দা খাবি আর আমি মালিকের কাছে আইসা সেজদা করবে, ঠিক কিনা ভাই? এরপর মালিক ইবনে দিনার বলেন, ও ভাই আপনি যদি এত বুজুর্গ ব্যক্তি হন তারপরেও আল্লাহ তাআলা আপনার হজ কেন কবুল করলেন না? এবার মুহাম্মদ ইবনে হারুন ডাক দিয়ে বলেন, আপনি আমার অতীতের কথা জানেন না, আমার অতীতের কথা তো আপনি জানেন না। আমার অতীতের কথা যদি আপনি জানতেন তাহলে আমাকে আপনি কোনোদিন বুজুর্গ ভাবতেন না। মালিক ইবনে দিনার বলেন, ও ভাই তোমার অতীতে কি ঘটনা ঘটেছিল বলো। মালিক ইবনে দিনার যখন এই প্রশ্ন করলেন, মুহাম্মদ ইবনে হারুন ডাক দিয়ে বলেন, আমি যখন যুবক ছিলাম আমি মদ পান করতাম। কি মদ পান করতাম? একদিনের ঘটনা, আমি মদ পান করে মাতাল অবস্থা। ওই দিন ছিল রমজানের রোজা। কি রমজানের রোজা? আমি মদ পান করতেছি মাতাল অবস্থায়। আমার মা সেই দিন চুলার মধ্যে রান্না করতেছে। আমি আমার মাকে বললাম, মা আমাকে একটু খাবার দাও, আমি খাবো। আমার মা বলল, এই ছেলে রমজান মাস, সবাই রোজা আছে, কিন্তু তুই এই মুহূর্তে কেন খাবার চাস? এক দুই কথায় আমি বিরক্ত হইয়া গেলাম। আমি আমার মার সঙ্গে রাগ করলাম। আমার মাকে বললাম, মা আমাকে খাবার দিবা কিনা, আমাকে খাবার দিবা কিনা বলো। মালিক ইবনে দিনার বলেন যে তারপরের কি ঘটনা থাকলে বলো। এবার মুহাম্মদ ইবনে হারুন ডাক দিয়ে বলেন, এরপরে আমার মাথাটা গরম হইয়া গেল, আমার মা কেন আমাকে খাবার দিবে না। এক দুই কথা আমার মাথা গরম হইয়া গেল। আমি আমার মার কাছে গেলাম, আমার মাকে একটা ধাক্কা দিলাম। এই ধাক্কা পাওয়ার পর আমার মা চুলার মধ্যে পড়ে গেল। আমি তো মাতাল অবস্থায়, আমি কিছু বুঝতে পারি না। আমার মা আগুনের মধ্যে পড়ে গেল, চুলার মধ্যে পড়ে গেল। আমার মার শরীরটা আগুনে জর্জরিত হয়ে গেল। শুকতি যেমন শুকনো হয়ে যায় তেমনি ভাবে আমার মা চুলার মধ্যে পড়িয়া গিয়া শরীরটা আগুনে ঝলসাইয়া গেছে। এমন মুহূর্তে তো আমি তো মাতাল অবস্থায়, আমি কিছু বুঝতে পারি না। সকালবেলা দেখলাম আমি একটা ঘরের ভিতর, আমি আমার স্ত্রীকে ডাক দিয়া বললাম, ও আমার প্রাণের স্ত্রী, কি ঘটনা, আমি কেন ঘরে? কি বলছে যে আমি কেন ঘরে? তো তার স্ত্রী বলে, তোর সঙ্গে আর আমি জীবন সংসার করব না। এখন তো মেয়েরা মানে স্বামীর চেয়ে ক্ষমতা স্ত্রীর বেশি, ঠিক না ভাই? ইসলাম কি বলে? অনেক মহিলারা ভাবে যে স্বামী স্ত্রীর সমান অধিকার,
আমরা বলি সমান নয়, সমানের চাইতেও বেশি, ঠিক কিনা? সমান নিলে তো লস। আর ইসলাম যেটা দেয় সেটা নারীকে বেশি দেয়। হিন্দু ধর্মের দেখবেন যে মেয়েদেরকে বিবাহ করার সাথেই সব কিছু দিয়ে দেয়, পরে কিন্তু তেমন কিছু দেয় না। কিন্তু ইসলাম এমনটা বলে? ইসলাম তো এমনটা বলে না। তো মুহাম্মদ ইবনে হারুন বলতেছে, আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম আমি কেন ঘরে? তো স্ত্রী বলে যে তোর মতো মাতালের ঘর করার জন্য আর আমি বসে থাকবো না, আমি আমার বাসায়, আমার বাপের বাসায় চললাম। যেই লোক নিজের মাকে হত্যা করে এমন লোকের সংসার করার আমার দরকার নাই, এই কথা বলতেছে। ঘটনা, পুরা ঘটনা না বললে তো আমি কিছু বুঝবো না। কি ঘটনা হয়েছে আমাকে পুরা ঘটনাটা খুলে বলো। বলতেছে, তুমি মাতাল অবস্থায় তোমার মাকে আঘাত করছো, ধাক্কা মারছো, যার কারণে তোমার মা চুলার মধ্যে পুড়ে মারা গেছে। রাতের মধ্যেই লোকেরা দাফন কাফন সমাপ্ত করছে। আর তোমার মা মৃত্যুর আগে একটা কথা বলে গেছে যে আমার সন্তান যেন আমার মুখটা না দেখে। এমন কপাল পোড়া মুসলমান বাংলার জমিনে আছে কিনা বলেন তো ভাই? পিছনে কি হয়েছে ভাই? সন্তানকে মানুষের মতো মানুষ করায় কে? ভ্যান রিক্সা চালাইয়া মুরগির ডিম, হাঁসের ডিম বিক্রি করে যে সন্তানকে পিতামাতা মানুষের মতো মানুষ করে, খোঁজ খবর নিয়ে দেখেন, যখন সন্তান বড় হইয়া যায়, যখন সরকারি চাকরি পাইয়া যায়, তখন আর মা বাবাকে ভালো লাগে না। এমন সন্তান গ্রাম শহরে আছে কিনা? গ্রাম অঞ্চলে যদি না থাকে কিন্তু শহর অঞ্চলে বেশি আছে। রাগ করতেছেন? কিন্তু আমরা গ্রামের মানুষেরা সাদা সরল এই কাজ কিন্তু করি না। আমাদের গ্রামের মানুষেরা যদিও সহজ সরল হয় কিন্তু তাদের অন্তর বড় নরম ঠান্ডা, ঠিক কিনা বলেন? সন্তানকে এত কষ্ট করে যেই মা পিতামাতা লালন পালন করে, তো এক পর্যায়ে সন্তান কিন্তু ওই মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে। আমাদের এলাকায় এরকম ঘটনা হয়তো নাই, কিন্তু শহরে ইউটিউব ফেসবুক খুললে এরকম ঘটনা আমাদের সামনে আসে কিনা? তো মুহাম্মদ ইবনে হারুন বলতেছেন যে আমার স্ত্রী বলে যে তোর সাথে আর সংসার আমি করব না, আমি চলে গেলাম। তখন থেকে আমি এমন আল্লাহওয়ালা হয়ে গেছি যে তখন থেকে আমি অনেক টাকার মালিক ছিলাম, আমার অনেক ধন সম্পত্তি ছিল, সব কিছু আল্লাহর রাস্তায় আমি দান করে দিয়েছি। 40 বছর যাবৎ পর্যন্ত আমি আল্লাহ তাআলার ঘর হজ করতে আসি, হজ করি। প্রতি বছরের ন্যায় একজন লোক এসে আমাকে খবর দেয় যে মুহাম্মদ ইবনে হারুন, এ বছরের হজও আল্লাহ তাআলা তোমার কবুল করেন নাই। তো আমি জানি সেই সংবাদটা দেওয়ার জন্যই তুমি আসছো। এই কথা তখন মালিক ইবনে দিনার শুনতে পাইল যে এত বড় নাফরমান, যেই মা এত কষ্ট করে সন্তানকে মানুষের মতো মানুষ করে লালন পালন করে, সেই মাকে আঘাত করছো। শুধু আঘাতই করো নাই, তোমার হাতে তোমার মা ইন্তেকাল করছে। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাই রাগ হইয়া ওই মুহাম্মদ ইবনে হারুনের গলার মধ্যে, গালের মধ্যে কয়েকটা থাপ্পড় বসাই দিছেন যে তুই এত বড় নাফরমান, আমি তো ভাবছিলাম তুই আল্লাহর একজন বড় ওলি হবি, তুই যে এত বড় জঘন্য। এই ঘটনা বলার পর চলে আসছে মালিক ইবনে দিনার, আবারও ঘুমাই গেছে। তসবিহ তাহলিল পড়ার পর ঘুমাই গেছে। রাতের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে জানায় দেয়, ও মালিক ইবনে দিনার, তুমি হয়তো ভাবতেছো
এই আল্লাহ তাআলা সবচাইতে নাফরমান, কিন্তু তুমি স্মরণ রাখো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মুহাম্মদ ইবনে হারুনকে তার মার কারণেই আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন, বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের মধ্যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মালিক ইবনে দিনার, শুনিয়ে রাখো, তুমি যাকে থাপ্পড় মারলা, শুনিয়ে রাখো, শুনিয়ে রাখো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহাম্মদ ইবনে হারুনকে তার মার কারণে আবার জান্নাতে দিবেন, বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পেরেশান হইয়া গেল, কোন কারণে আল্লাহ তাআলা তাকে আবার জান্নাতে দিবেন। ঘুমের মধ্যে নবীজি জানাই দেন, ও গো মালিক ইবনে দিনার, শুনিয়ে রাখো কি কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মার সঙ্গে নাফরমানি করার কারণে তাকে জাহান্নামে দিবে। ফেরেশতারা যখন তাকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাবে, এক পর্যায়ে ফেরেশতারা যখন তাকে একটা লাথি মারবে, কি লাথি মারবে, তো মুহাম্মদ ইবনে হারুন জমিনের মধ্যে পড়ে যাবে। যার পর কিছু তো বলতে পারবে না, কারণ মার সাথে যে বেয়াদবি করছে, মার সঙ্গে কিছু বলার অবস্থান তার আছে নাই। তো নবীজি জানাই দেয়, ও মুহাম্মদ, ও মালিক ইবনে দিনার, যখন সে জমিনের মধ্যে পড়ে যাবে তো আল্লাহ তাআলার কাছে এই দৃশ্যটা আল্লাহর চোখের মধ্যে পড়ে যাবে, দৃশ্যটা আল্লাহ তাআলার ক্যামেরাবন্দি হয়ে যাবে। এই দৃশ্যটা যখন তার মা দেখবেন তার সন্তানকে ফেরেশতারা শায়েস্তা করতেছে, তো তখন তার মার অন্তরটা বড় নরম হইয়া যাবে। তার মা বলবেন, ও আল্লাহ, আমার সন্তান আমাকে আঘাত করেছেন, আমার সন্তান আমাকে আঘাত করছেন, কিন্তু দুনিয়ার মধ্যে সন্তান এত পিতামাতার নাফরমানি করে, কিন্তু সন্তান তো মাকে ভুলে যায় না, মা তো সন্তানকে ভুলে যায় না। আমি যদি আমার সন্তানকে মাপ না করি তাহলে তো আমি কিসের মা হইলাম। এই কারণে আমি আমার সন্তান যে আমার সঙ্গে নাফরমানি করেছে, আমি আমার সঙ্গে যে বেয়াদবি করেছে, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে যেহেতু তুমি তোমার সন্তানকে মাফ করে দিয়েছো, আমিও তোমাকে মাফ করে দিলাম, যা তোমার সন্তানকে আমি জান্নাতে দিলাম, বলেন সুবহানাল্লাহ।